সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামাত ইসলামের ৬ সদস্যের প্রতিনিধি দল। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, 11:30টার সময় জামাতের ৬ সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসে। তাদের দলটির যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে, এবং আসার পরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের সাথে বৈঠকে বসে দলটি। এখনও সেই বৈঠক চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বিশেষ করে গতকাল নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত জানিয়েছে তাদের বৈঠকে, যারা নির্বাচন দায়িত্ব পালন করবেন যেসব কর্মকর্তারা, সেখানে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরই সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ করবেন। এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বেসরকারি ব্যাংকের কোনো কর্মকর্তাকে তারা নির্বাচনী কোনো দায়িত্ব পালন করতে দিবেন না। এই পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত বহাল রয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়ে, কারণ এরা আগে এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে নির্বাচন কমিশনে, কারণ বিএনপি চিঠি দিয়েছিল যাতে ইসলামী সমমনা দলগুলো এবং প্রতিষ্ঠানগুলোর কোনো কর্মকর্তাকে যাতে নির্বাচনে দায়িত্ব পালন করতে না দেওয়া হয়, কারণ ভোটে কোনো একটি দলের পক্ষে তারা কাজ করতে পারে, এরকম একটা সন্দেহের জায়গা থেকে বিএনপি চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। পরবর্তীতে জামাত এসে বলেছিল যে জামায়াতের কোনো দলের প্রতিনিধি নয়। এই বিষয়টি নিয়েও আসলে তারা তুলতে পারেন, এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের কী ধরনের প্রস্তুতি রয়েছে তফসিল ঘোষণা করার মতো, সেটিও জানতে তারা মূলত বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে হয়তো জানতে পারবো জামাত কী প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশনকে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁতে।